এই যে যতক্ষণ অনুষ্ঠান হলো এই শুধু মুসা নবী তুর পাহাড়ে, আচ্ছা কোন নূর দেখিতে পেল, ইনশাল্লাহ গাইবো। তো আমাদের যে আমাদের তো আমার ছোট ওই ভাই বাচ্চাটা ফরমাইশ করেছেন মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, তো সেই গজল ছোট করে গাইবো। তারপর ইনশাল্লাহ শহীদে কারবালা আমার ভাইরা ফরমাইশ করেছেন, ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা, সেটা গিয়ে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। কবি লিখছে দেখুন, মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো, ইউনূস নবী মাছের পেটে কেমন করেছিল, আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায়, আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায়, তার ওসিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায়, মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, খোদার ছাদের আদম গড়া কাদা মাটি দিয়ে, সেই আদমে রূহ দিল নূরের বাতাস দিয়ে, গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে, তোমার মাথায় জ্বলছে যে নূর বলো তো সে কে, কি হয়েছে আর কি হবে শোনো আদম সবে, তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী, সে তোমার সকল, সে তোমার সকল আমার নকল আসল নূরের চাঁদ, সে তোমার সকল আমার নকল আসল নূরের চাঁদ, সে শেষ যুগের শেষ নবী নাম মুহাম্মদ, শেষ যুগের শেষ নবী নাম মুহাম্মদ, তার নামেতে কলমা লিখে আমি রেখেছি কোথায়, তুমি চোখ বুজিয়ে খুঁজলে পাবে তবে গো আমায়, তুমি চোখ বুজিয়ে খুঁজলে পাবে তবে গো আমায়, মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো। শেষ কথা, এই দুনিয়াতে আমরা যে ইসলাম যা কাজ করি আমাদের সব কাজ কিন্তু আমরা এই দুনিয়াতে আমার নবী যেগুলো করে গেছেন আমরা সেগুলো কিন্তু করি, কিন্তু এই দুনিয়াতে আমার নবী সব করেছেন, আমরা যা যা করি এই দুনিয়াতে আমরা আজান দিই, নামাজ পড়ি, কলমা পড়ি, এই দুনিয়াতে আমরা এই সব কিছু করি, কিন্তু আমার নবী একটা জিনিস করেন, সেটা হলো আজান দেয়নি, তিনি নামাজ পড়িয়েছেন, কোরআন পড়েছেন, রোজা করেছেন, সব কিছু করেছেন, কিন্তু কেন সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন, আমার নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করেছিল, উম্মতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল, নবী পড়তো নামাজ করতো রোজা আর পড়েছিল কোরআন, আর আমার নবী সারা জীবন দেয়নি কভু আজান, নবী যদি আজান দিত কি হতো বলো একবার, নবী যদি আজান দিত কি হতো বলো একবার, তার ডাকে না সাড়া দিলে ঈমান যেত সবার, ডাকলে নবী, ডাকলে নবী যেতেই হবে, নেই কোনো উপায়,
হয় নবী ডাকে বলে যায় সকলে সোনার মদিনায় কেমন ডাকবে নবী আমায় তুমি কখন ডাকবে নবী আমায় তুমি আছি অপেক্ষায় তাকবীর কালাম তোমার চৌকাঠেতে গিয়ে পড়তে চাই ঈসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল মুসা নবী ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন ছিল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন ছিল আমার এক ছোট ভাই একটা গজলের ফরমাইশ করেছেন সেই গজল আমি ছোট্ট করে গাইবো তারপরে শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা আমার ভাইজানেরা ফরমাইশ করেছেন সেই গজলটিকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা শেষ করব হ্যালো এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান বিশ্বাস করি যার উপরে সেই তো পরে ক্ষতি করে টাকার ক্ষমতা পাটির জোরে পরের জমি নেই গোকেরে অর্থের লোভে ভাই ভাইকে অর্থের লোভে ভাই ভাইকে নেই কেটে গর্দান মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান এই জামানা এমন হয়ে গেছে গরিবের সম্মান নেই তো বলছে শুনুন আজ সমাজের এমন নীতি গরিব দুঃখের পেটে মারছে লাথি নির্দোষীরা পায় শাস্তি ঘুরে বেড়ায় যত অপরাধে ওই ভালো মানুষের মুখোশ পরে ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে কত শয়তান মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান টাকা আছে যার এই দুনিয়ায় তাকে তাকে মাথায় তুলে রাখে সবাই আর যারা ফকির মিসকিন এতিম অসহায় থাকে ধনীদের পায়ের তলায় আর নেই মানুষের মায়া দয়া নেই মানুষের মায়া দয়া নেই মানুষের মায়া দয়া মন সবার পাশান মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান তারপরে শুনুন আজকে মুসলমান যায় না চেনা নবীর সাথে কারো মিল দেখি না মুসলমান আমরা নাম রেখেছি মুসলমান আমরা নামে মুসলমান কিন্তু নবীর যে তরিকা আল্লাহর হুকুম মতো আমরা চলছি না তো বলছে শুনুন আজকে মুসলমান যায় না চেনা সুন্নাতের
সাথে কারো মিল দেখি না, আজান শুনেও নামাজ পড়ে না, ধর্মের কথা আর কেউ ভাবে না। টাকার নেশায় আজকে সবাই, টাকার নেশায় আজকে সবাই দেয় বেচে ঈমান। বলে দিল কবি সাদ্দাম, বলে দিল কবি সাদ্দাম, এই দুনিয়ায় কেউ কারো নয়, সব টাকার গোলাম। মানুষ হয়ে গেছে বেঈমান, মানুষ হয়ে গেছে বেঈমান, মানুষ হয়ে গেছে। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है ये वादे सवा। ऐसे खुशबू, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। চেষ্টা করলাম বাংলা ছেড়ে বাংলায় গিয়ে শোনানোর। তো এখন আপনাদের গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন, মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দেই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন? কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়।
ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বেলাল, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হযরত বেলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূলুল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী মুস্তাফা, 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 ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী
মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया इमे हनन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया इमे हनन दे बेजान तुम्हार इश्क हा दिया तोरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী তুমি মোর শাফায়াত ইয়া নবী কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে ও মা আম্মা জান ফাতেমা একদিন গভীর রজনীতে এত কান্না কাঁদে আমার বেটি নবীর বেটি ফাতেমা আমার রাসূলকে ডাকতে গেল ও আব্বা আমার আম্মাজি এত কান্না কাঁদছে কেন এদিকে আম্মা জান খাদিজা ধুলোয় পড়ে কাঁদছে কবি লিখছে কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে কেমনে সহিব কঠিন যাবই অন্ধকারে কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে ও মা সব গজল শুনে তো তোরা বাড়ি যাবি লাস্ট গজল শোনো মা আম্মা জান খাদিজা কাঁদছে ধুলোয় পড়ে ছোট ফাতেমা রাসূলের বেটি ফাতেমা আমার রাসূলকে ডেকে আনলো আব্বা জান আমার আম্মি জান ঘরে এত কান্না কাঁদছে কেন আমার রাসূল গুটি গুটি পাই দরজা আওয়াজ দিচ্ছে খাদিজা ও খাদিজা তুমি এত কান্না কাঁদছো কেন আম্মা জান খাদিজা কাঁদছে কিন্তু কবরের চিন্তা করে আর আমাদের ঘরের মা ফাতেমারা এরা কবরের চিন্তাও করে না কাঁদেও না ঠিক তো বাবা আম্মা জানকে ও তো নবীর বিবি আম্মা জান খাদিজা কেন কাঁদবে চলো এই দৃশ্য দেখে ছোট ফাতেমা ছুটে যায় বেটা মায়ের কথা আব্বাকে জানায় বলে আব্বা জান ফাতেমা বলছে আব্বাকে বলে আব্বা জান আমার আম্মি জান কাঁদে ধুলায় পড়ে এই কথা শুনে প্রিয় রাসূল ঘরে যায় কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে বলো মা আম্মা জান খাদিজা মরণের আগে তিনটে দাবি করে গিয়েছিলেন তার স্বামীর কাছে কেউ বলতে পারবে আমরা তো সারা রাত কালকের ওয়াজ শুনেছি গজল শুনেছি আমরা একটা মুসলমান আমরা হয়েছি নবীর উম্মত হয়েছি আমরা রাসূলের আদর্শ অনেক মানছি কিন্তু আমাদের নামাজ আগে আমরা যতই কাজ করি না কেন নামাজ চলো এখন তিনটে দাবি আম্মা জান ফাতেমা তার স্বামীর কাছে রাসূলের কাছে করে গিয়েছিল প্রথম দাবি হলো যে স্বামী সাউন্ড দাও বলে গিয়েছিল সাদের স্বামী আমি তো চলে যাব বিদায় এই শেষ গজল বলছিল ও সাদের স্বামী আমি দুনিয়ার বুক থেকে দুঃখ খেতে চাই না স্বামী আমি যখন মরে যাব তোমার মাথার পাগড়িটা দিয়ে আমার কাফন করে দেবে দ্বিতীয় প্রশ্ন হলো আমি গজলের মাধ্যম দিয়ে বলে যাব কবি লিখছে শোনো নবী তিনটি দাবি আমি যাই বলে আমার দাফন করবি যখন সবাই আসবে চলে
আহারে বলছে স্বামী আমার যখন দাফন করে দিয়ে সবাই চলে যাবে তুমি আমার কবরের মাথার ধারে তুমি 5টা মিনিট থাকবে স্বামী। আহারে আম্মাজান খাদিজা কত ভয় করে গিয়েছিল, ও নবীর বেটি তো, ও নবীর বিবি তো, বলো আর আমাদের কি উপায় হবে? আমাদের তো মুগুর মারবে, আমরা আমল ছাড়া তো নামাজও পড়তে পারি না, আমলও করতে পারি না ঠিক মতো। আহারে কবি লিখছে শোনো নবী তিনটি দাবি আমি যাই বলে, আমার দাফন করবে যখন সবাই আসবে চলে, আমায় ফেলে যেও না চলে তুমি তখন, একটু অপেক্ষা হে রাসূল কবরের ধারে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। বলছে স্বামী আমার যখন দাফন করে দিয়ে আসবে তুমি আমার কবরের মাথার ধারে কিছুক্ষণ থাকবে স্বামী, আমার কবরের সহজ জবাবটা কেমন হবে? আহারে কত ভয় করেছে। আর আমরা নবীর উম্মত, যখন আম্মাজান খাদিজা দুনিয়ার মুখে চলে গেল আমার রাসূল সেই 3টে দাবি গুছিয়ে করে দিল, এবং মানে দাফন হওয়ার পরে মাথার ধারে আমার রাসূল বসে আছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাম্মদকে কি বলছে কবি লিখছে দুনিয়া ছেড়ে নিল বিদায় খাদিজা যখন, 3টি দাবি দয়ার নবী করিল পূরণ, খাদিজার ঘরে জবাব আল্লাহ দিল আসান করে। একবার হবে না সুবহানাল্লাহ। এই গ্রামের যুবকরা জায়গা ধরেছে, একটু তাকবীর দেয় না ভালোবেসে? না রিতবে খাদিজার ঘরে জবাব আল্লাহ দিল আসান করে। আমার নবী মুহাম্মদ বসে বসে রয়েছে সেই খাদিজার কথা শুনে। হ্যাঁ, এখন আল্লাহ পাক মুহাম্মদকে ভালোবাসে বন্ধু, বলছে মুহাম্মদ তুই ঘরে যা। কেমন করে বলছে কবি লিখছে আল্লাহ বলে হে প্রিয় রাসূল তুমি যাও চলে, খাদিজার গুনাহ আল্লাহ দিলাম ক্ষমা করে, খাদিজার গুনাহ আল্লাহ দিলাম ক্ষমা করে, খাদিজার গুনাহ আল্লাহ দিলাম ক্ষমা করে। ওমা হয়ে গেল শেষ। এই গজলটায় বোঝা গেল কি যে রাসূলের বিবি খাদিজা ওরা কেঁদেছে। আরে আমার ইউটিউবার ভাই 10 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আরেকটা এখন আমার তোমার তো দেখা পাওয়া যায় না, আজকাল বড় লোক হয়ে গেছো। এখন মা ইতি বোঝা গেল যে আম্মাজান খাদিজা যে ও তো নবীর বিবি, ওরা কবরের চিন্তা করেছে। আর আমাদের ঘরের মারা তোমাদের পায়ে ধরে যাব, তোমরা নামাজ পড়বে ইনশাআল্লাহ, আর ভালো ভালো করে কোরআন তেলাওয়াত করবে। কোরআন নাজিল হয়েছিল অনেক দিন ধরে। চলো আর একটা ছোট গজল শোনাবো। কি গজল ভাই? এই ওটা ওরা এক কোনটা? এই যুবকদের তোদের এবার শুনিয়ে দেই, ওরে একটা শুনিয়ে দিস, তোমাদের ছোট্ট করে শুনে চলে যাবো, ঠিক আছে? কি গজল শোনাই বলো? নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ, নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ। কোন নবী শাফায়াতে নিয়ে যাবে? একটু জোরে বলো, কোন নবী শাফায়াতে নিয়ে যাবে? হ্যাঁ যুবক ভাই বলতে পারবি না? তোদের এত ভালোবাসা পারবি না? নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ, রোজা শোরে কৌসারের ধারে থাকবে নবী উম্মতের তরে। হোক না সুবহানাল্লাহ। আমরা
অনেক নবীর কাছে ছুটে যাব রোজ কিয়ামতের দিন, আর সব নবী বলবে এই উম্মত চলে যা মুহাম্মাদের কাছে। আমার নবী মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতদের কথা নিয়ে কাঁদছে, আহারে সেই নবীর উম্মত। কবি লিখছে রোজ হাসরে কৌসারের ধারে থাকিবে নবী উম্মতের তরে, কৌসারের পানি পিলাবেন তিনি, কৌসারের পানি পিলাবেন তিনি, শাফায়াত আলা নামে মুহাম্মদ, নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ। এই পর্যন্ত থাক, মাশাআল্লাহ অনেক শিল্পী আছে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। আমার ইউটিউব ভাইদের অনেক ধন্যবাদ, এরা অনেকক্ষণ এসে